আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি করণীয় সমূহ। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। উভয়ের সমষ্টিগত উদ্যোগের ফলেই সুন্দর সংসার জীবন গড়ে ওঠে। কিন্তু বর্তমানে অধিকাংশ স্বামী স্ত্রীর মাঝেই কলহ লক্ষ্য করা যায়। এ সমস্যার প্রধান কারণ হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা নিয়ে অজ্ঞতা। আমরা অনেকেই জানি না একজন স্বামীর প্রতি স্ত্রীর এবং একজন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যগুলো কি কি। এ বিষয়ে জানা থাকলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত। স্বামী স্ত্রী একজনের প্রতি অপরজন দয়াশীল হলে সে আল্লাহ তাআলার পক্ষ হতে পুরস্কৃত হয়। তাই তো নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের মতো স্বামীর আনুগত্য করার মাধ্যমেও জান্নাতের অধিকারী হওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, তার সতীত্বকে রক্ষা করে এবং স্বামীর হুকুম মেনে চলে, তাকে বলা হবে তুমি যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করো। ইবনে হিব্বানের হাদিস। স্ত্রীর মর্যাদায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের বলবো না স্ত্রীদের জান্নাতের কথা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রী যদি কোনো কারণে স্বামীর উপর রেগে যায় অথবা স্বামী তার স্ত্রীর উপর রেগে যায়, এমত অবস্থায় স্ত্রী যদি বলে, আপনার হাতের ওপর আমার হাত, আমি ততক্ষণ ঘুমাবো না যতক্ষণ না আপনি আমার প্রতি সন্তুষ্ট না হন, সেই স্ত্রী জান্নাতে যাবে। দারেমি। স্বামী তার স্ত্রীর জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমার খালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কিছু সমস্যা নিয়ে গেলেন এবং তিনি তার সমস্যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক কেমন? তার খালা উত্তরে বললেন, আমি সেই কাজগুলো করি যা আমার স্বামী আমাকে করতে বলেন, তবে শুধুমাত্র সেই কাজ আমি করি না যা আমার পক্ষে করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লক্ষ্য রেখো তার সাথে কেমন আচরণ করো, কারণ সেই তোমার জান্নাত এবং সেই তোমার জাহান্নাম। বাইহাকি শরীফের হাদিস। স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি শ্রদ্ধা প্রদর্শন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে আমি নির্দেশ দিতাম স্ত্রীদেরকে তাদের স্বামীদের সিজদা করার জন্য। অপরদিকে স্ত্রীর প্রতি স্বামীর সদাচরণের দ্বারা স্বামী ফজিলতপ্রাপ্ত হয়, যার প্রমাণস্বরূপ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারাই সমস্ত মানব জাতির মধ্যে উত্তম, যারা তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে। সুনানে তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি পুরুষদের নির্দেশ দিয়েছেন, তুমি যখন খাবে তাকেও খাওয়াবে এবং তুমি যখন পরিধান করবে তাকেও পরিধান করাবে। তার চেহারায় কখনো প্রহার করবে না, তার সঙ্গে অসদাচরণ করবে না। আবু দাউদ হাদিস নম্বর 2142, মুসনাদে আহমদ হাদিস নম্বর 18501। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা নারীদের প্রতি ভালো আচরণের উপদেশ দাও, কেননা তারা তোমাদের ঘরে অবস্থানরত থাকবে, এর বেশি তাদের উপর তোমাদের অধিকার নেই। হ্যাঁ, যদি তারা অশ্লীল কাজে লিপ্ত হয় তখন বিছানা আলাদা করতে পারো অথবা হালকা প্রহার করতে পারো, তবে তারা অনুগত হলে তাদের কষ্ট দিও না। তাদের উপর তোমাদের অধিকার যেরূপ রয়েছে তদ্রূপ তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে। তাদের উপর তোমাদের অধিকার হলো, তারা তোমাদের অপছন্দ হয় এমন লোককে তোমাদের বিছানায় আসতে দেবে না এবং অনুমতি ছাড়া তোমাদের ঘরে কাউকে থাকার অনুমতি দেবে না। তোমাদের ওপর তাদের অধিকার হলো তাদের জন্য উত্তম খাবার ও পোশাকের ব্যবস্থা করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1163। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি কর্তব্য আদায়ের মাধ্যমে ইহকালে দাম্পত্য জীবনের সুখের পাশাপাশি পরকালে অজস্র সওয়াব ও কল্যাণের অধিকারী হয়। এভাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চললে দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই কামিয়াব হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজ করার তৌফিক দান করুন।
কোরআন ও হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। আমিন আমিন।